শরীয়ত চিন্তা করে নাই, কারণ নবী দো জাহান জামাতের মধ্যে শরীক আছে। আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ ভাঙবে না, সেটা তাদের আকীদা ঈমান ছিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফারাফা ইয়াদাই, আবু বকর আল্লাহর দরবারে হাত তুললেন। ফাহামিদাল্লাহ, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর দরবারে প্রশংসা করলেন। আল্লাহ, কুহাফার ছেলে কি বলে দেখেন আল্লাহর দরবারে, কুহাফার ছেলে আবু বকরকে তুমি এই মাকাম দিলা। সেই নামাজের ইমামতিতে কুহাফার ছেলে দাঁড়িয়ে আছে, যেই নামাজের মুসল্লির কাতারে ইমামের মুসল্লি দাঁড়িয়ে আছে। শুকরিয়া তোমার দরবারে। মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন। আমার নবী ইমামতিতে গেলেন, ইমামতি কন্টিনিউ হলো। নামাজের জায়গায় নামাজ থেকে গেছে, নামাজ ভাঙে নাই। এত কাজের পরেও, এত কাজের পরেও নামাজ। আবু বকর সিদ্দিককে বলেছেন, আবু বকর হিজরত করতে হইতে পারে, হিজরত করতে হইতে পারে। যেই রাত্রে আমার নবী আবু বকরের ঘরে করানাঘাত করেছেন মদিনা শরীফে বের হওয়ার জন্য, এক আঘাতে আবু বকর সিদ্দিক ভিতর থেকে জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আছি। আবু বকর ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ ঘুম তো সেদিন থেকে বন্ধ করে দিয়েছি যেদিন আমার প্রিয় বলেছে, আবু বকর খেয়াল রাখিও হিজরত করতে হইতে পারে। এটাকে বলে নবীর আনুগত্য, নবীর প্রতি তাদের ডেডিকেশন এবং স্যাক্রিফাইস। এটা তো আপন জায়গায়। এবার মোহাব্বত কেমন ছিল সেটা দেখেন। আমার থিসিস কি করেছি, ঈমানের প্রাণ আমি বলেছি তৌহিদ, তৌহিদের তালার চাবি রিসালত, রিসালতের প্রাণ আনুগত্য, আনুগত্যের তালার চাবি মোহাব্বত। এখন আমরা সাহাবায়ে কেরাম দিয়ে সেটা দেখি। তৌহিদও দেখলাম সাহাবায়ে কেরামের, ডেডিকেশন তথা আনুগত্য দেখলাম। মোহাব্বত কেমন ছিল দেখেন, ব্যক্তির প্রতি মোহাব্বত। সাহাবায়ে কেরাম কোন একটা বাড়ির একটা কেস সেটেল করার জন্য গেছেন, নামাজের ওয়াক্ত হয়েছে। মুয়াজ্জিন এসে বলতেছেন, হুজুর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমার নবী তো ব্যস্ত, একামত দেই, নামাজটা পড়াই দেন। তো দাও। একামত দেওয়া হয়েছে, নামাজ শুরু হয়ে গেছে। ইত্তাবসরে আমার নবী তাশরীফ আনলেন। ওয়াহুম, হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, ওয়াহুম সুফুফুন ফিস সালাত, তারা নামাজের মধ্যে, বুঝার চেষ্টা করেন, নামাজের জামাত চলছে। পিছন দিক থেকে নবী দো জাহান তাশরীফ এনেছেন। আমার নবী তখন সাহাবায়ে কেরাম থেকে পিছন থেকে কাতার ভেঙে ভেঙে এভাবে ফাঁক করে করে আমার নবী প্রথম কাতারে চলে গেলেন। পিছনের কাতারের লোক যখন আমার নবীকে দেখলেন, সবাই খুশিতে আত্মহারা, সবাই নামাজের মধ্যে তালি মারা শুরু করলেন। তালি, প্রথম কাতারে তালির গোল, অতঃপর দ্বিতীয় কাতার, অতঃপর তৃতীয় কাতার, তালিতে তালি, তালির আওয়াজ। কিন্তু আবু বকর সিদ্দিক, রিওয়ায়াতের মধ্যে আসতেছে, আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে অনেক খুশু এবং খুদু নিয়ে নামাজ পড়তেন, ডান বাম কখন তাকাতেন না। বলেছে যখন তাসফিক তথা তালির আওয়াজ বেড়ে গেছে, আবু বকর সিদ্দিক পিছনে তাকালেন। মুসল্লিরা সবাই তালি দিচ্ছে, ইমাম পিছনে তাকাইছে, নামাজ ভেঙে গেছে। নামাজ ভাঙছে? নামাজ তো ভেঙে যাওয়ার কথা। শরীয়ত বলছে ইমাম যেহেতু পিছনে তাকাইছে, তো পিছনে তাকাইলে সিনা তো কিবলা থেকে সরে গেছে, সিনা কিবলা থেকে সরে গেছে। ইমাম আমার নবীর দিকে তাকানো, মুসল্লিয়ানে কেরামের দৃষ্টি নবীর দিকে, সবাই সমানে তালি মারছে, কিন্তু নামাজ ভাঙে নাই। আশ্চর্যের বিষয়, আমার নবী সেন্টারের মধ্যে, ইমামের দৃষ্টিও নবীর দিকে, মুসল্লির দৃষ্টিও নবীর দিকে। কই গেল কেরাত, কই গেল সূরা, সবাই নবী নিয়ে ব্যস্ত। আমার নবী বলছেন, আবু বকর ইশারা করেছেন, ফাআশারা বিয়াদে, হাত দিয়ে ইশারা করলেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো। কত বলতেছে নবী, কত হয়ে গেছে। বাইরের লোক ইশারাও দিলেন, আবু বকরকে ইশারা দেওয়ার দে। আবু বকর ফারাফা ইয়াদাই, হাত তুলে দিলেন আল্লাহর দরবারে। নামাজের মধ্যে, জোহরের নামাজ, আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মুনাজাত করে?
কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে নাই, কারণ নবী দো জাহান জামাতের মধ্যে শরীক আছে। আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ ভাঙবে না, সেটা তাদের আকীদা ঈমান ছিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ফারাফা ইয়াদাই, আবু বকর আল্লাহর দরবারে হাত তুললেন। ফাহামিদাল্লাহ, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর দরবারে প্রশংসা করলেন। আল্লাহ, কুহাফার ছেলে কি বলে দেখেন আল্লাহর দরবারে, কুহাফার ছেলে আবু বকরকে তুমি এই মাকাম দিলা। সেই নামাজের ইমামতিতে কুহাফার ছেলে দাঁড়িয়ে আছে, যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুসল্লিন দাঁড়িয়ে আছে। শুকরিয়া তোমার দরবারে। মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন। আমার নবী ইমামতিতে গেলেন, ইমামতি কন্টিনিউ হলো। নামাজের জায়গায় নামাজ থেকে গেছে, নামাজ ভাঙে নাই এত কাজের পরেও, এত কাজের পরেও। নামাজ শেষ করে আমার নবী বলছেন, আবু বকর, আমি না বলেছি তোমাকে নামাজ পড়িয়ে দিতে? উনি আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর নামাজ পড়াবে? কুহাফার ছেলে আবু বকরের কি শান, এমন নামাজের ইমামতিতে দাঁড়িয়ে থাকবে যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ানো আছে। তখন আমার নবী খুশি হলেন আদব দেখে। সাহাবীদের কি আদব, কি তাজিম বলেন দেখি। সাহাবায়ে কেরামের এই আদব, এই তাজিম আখেরি সময়ের এই সময়ের মধ্যে আমার নবীর প্রতি কারা প্রদর্শন করে? সাহাবায়ে কেরামের এই তাজিম, এই মহব্বত, এই আদব আজকের যুগে আপনাদের সাথে কারা নবীর প্রতি এই মহব্বত দেখায়? আমি দেখাই না আপনি যারা নিজেদেরকে বেশি সুন্নি বলেন, আমাদেরকে বেদাতি বলেন, শবে বরাতের বিরুদ্ধে বলেন? আপনি বলতে